হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমিও কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল ওই 8টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আসলে আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ আজ তো স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, আরও একটা তাড়া নেই রান্না বান্নার। তো ভিডিওর তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো যাই হোক, এখন বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আর যেহেতু কালকেই চাদরটা রাতে পেতেছিলাম, ওই জন্যে তুলে আর ঝাড়লাম না, একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার চোখ মুখটা দেখে বুঝতেই পারছো একটু ফোলা ফোলা লাগছে, কারণ হচ্ছে ঠান্ডার জন্যে। ঠান্ডা থেকে আমি কিছুতেই রেহাই পাচ্ছি না, মানে এই কমছে, যেহেতু আমি বারবার গাড়ি নিয়ে বেরোই, খুব ভালোভাবে ঢেকে যাই মাথা, হেলমেট দিয়ে, সোয়েটার পরে, টুপি পরে, তবুও হাওয়া লেগে ঠান্ডা লেগে যাচ্ছে। কি করি বলো তো? না বেরোলে তো চলবেও না, একার সংসারে আমাকে তো করতেই হবে। আর এদিকে কিন্তু পাপা বাড়িতে নেই, মানে এখন বাড়িতে আমার আর বাবুর রাজত্ব। বাবু আর আমি দুজন একা আছি, কারণ কাল হচ্ছে পাপা গেছে গ্রামের বাড়িতে। তো সেই কারণেই কোনো রকম তাড়াহুড়ো নেই, খুব আস্তে আস্তে কাজকর্মগুলো করছি। করে আজকে তো পিকনিক আছে, তো সেই জন্যে কি সকালে টিফিন করার ব্যাপার নেই, আমাদের পিকনিকের ওখানেই টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো বাবুকে টিউশনে পাঠিয়ে দিয়েছি, বাবু আসলে একটা কাজ রয়েছে যে ওকে একটু চুল কাটাতে নিয়ে যেতে হবে। আজকে যেহেতু সানডে, আর সানডে ছাড়া অন্য দিন ওর হয়ই না, যেহেতু প্রতিদিন স্কুল থাকে, তো আজকে যেতেই হবে। তো ওকে চুল কাটিয়ে তারপরে আমরা বেরোবো। তো ও আসার আগে আমি দেখি সমস্ত কাজকর্ম করে, স্নান করে, পুজো টুজো দিয়ে রেডি হয়ে থাকবো, তাহলে ও আসলে ঝপ করে বেরিয়ে যেতে পারবো। তো এখন এই যে জানলাগুলো একটু খুলে দিই, দিয়ে একটু পরে আমি একটু চাটা খাবো। আর এদিকে দেখো, এখানে পাপোশটাও পরিষ্কার করে ঝেড়ে নিয়ে এসেছি বাইরে থেকে, আবার দিয়ে দিলাম যথাযথ জায়গায়। আমাদের মেয়েদের কিন্তু আমরা যেখানেই ঘুরতে যাই বা কারুর বাড়ি যাই, যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে রেখেই যেতে হয়। একটা দিনের জন্যে, আমার তো মনে হয় একটা ঘন্টার জন্যেও আমাদের সংসার থেকে ছুটি নেই, অন্তত আমার মতো যারা হাউসওয়াইফ রয়েছে। আমাকে সবটা গুছিয়ে রেখেই যেতে হয় বাড়ির থেকে বেরোনোর আগে, কারণ এসে যদি দেখি সব কিছু পাতানো আছে, তখন মাথাটা পুরো খারাপ হয়ে যায়, মানে কোথা থেকে শুরু করব ঠিক থাকে না। আর যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের তো আরও বেশি সমস্যা, তুমি যতবার গুছিয়ে রাখবে তারা ততবারই সেই জিনিসগুলোকে সরাবে। তো সেইটা অবশ্য আমার ছেলে এখন অনেকটা ঠিক হয়ে গেছে, অতটা দুষ্টুমি করে না, জায়গা জিনিস মোটামুটি জায়গাতেই থাকে। তো কথায় কথায় দেখো, আমার ঘরে দুটো ইনডোর প্ল্যান্ট রয়েছে, তো সেই দুটোতেও একটু জল দিয়ে দিলাম। আর যে বড় একটা গাছ যেটা দেখেছিলে তোমরা, সেই গাছটা না মরে গেছে, যে হোয়াইট কালারের বড় টবে ছিল, এত সুন্দর ছিল গাছটা, কিন্তু জানি না কি কারণে মানে মরে গেল। তো এবার দেখো, টেবিলটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো সব দিদিকে বাইরে দিয়ে এসেছি, ওগুলো দিদি করে নেবে। নিয়ে ঘরগুলো আমি একটু ঝাঁট দিয়ে পাপোশগুলো আবার সব ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম। আর এখন হচ্ছে প্রায় 9টা মতো বাজে ঘড়িতে, দেখো। তো আমার ঘর একদম সমস্ত বাসি কাজকর্ম একদম কমপ্লিট, একদম টিপটপ হয়ে গেছে। আর এখন শুধু হচ্ছে স্নান করার পালা। আর একটা কাজও রয়েছে, সেটা হচ্ছে জল ভরতে হবে। আর কিচেনটা আমি রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আমার পিছনের দিকে এই এখন অবস্থা, যে ছাদটা দেয়া হয়েছিল উপর থেকে তোমাদের দেখিয়েছিলাম, সেটা নিচের পজিশনটা এই অবস্থা এখন। এটা এখনও 21-22 দিন পরে খুলবে, সবে 9-10 দিন মতো হয়েছে। তো যা নোংরা হয়ে আছে, এইটা দেখলে না আমার শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়ে যায়, মানে কখন এগুলোকে সরিয়ে আবার নতুন করে জায়গাটাকে ঠিকঠাক করবে জানি না। এর কারণে না দিদির কাজের খুব অসুবিধা হচ্ছে, সব কিছু টেনে টেনে ওই বাগানে ওই সাইডটায় নিয়ে যেতে হয়, কাপড় কাচতে হয় বাইরে, যেগুলো পিছনে করতো সেই কাজগুলো কিছুই করতে পারছে না। ওই জন্য আমারও কিন্তু একটু অসুবিধা হচ্ছে সব কিছুতে। তো একটু রেডি হয়েছি, বাবুকে দিয়ে এসেছি হচ্ছে সেলুনে, বুঝলে তো, টিউশন থেকে আসলো,
ওর হচ্ছে 8টা থেকে টিউশন ছিল, তো 10টায় এসে ওকে সেলুনে বসিয়ে দিয়ে এসেছিলাম। তার মধ্যে আমি দেখো স্নান টান করে আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট, একটু রেডি হয়ে নিয়েছি। তবে এটা পিকনিকের ড্রেস নয়, এসে ড্রেস করব। তো বাবুকে এখন যাচ্ছি মানে সেলুন থেকে নিয়ে আসতে, এসে স্নান করি, তারপর আমরা দুজন বেরোবো। তো চলো। এই তো দেখো চলে এসেছি আমাদের ক্লাসে। আর এসে দেখি এখন যা মানে দাদাও জাস্ট ঢুকলো। আমি তো ভাবলাম আমারই হয়তো লেট হয়েছে। এখন ওই মোটামুটি 10:30 মতো বাজে। তো আজকে আমাদের অবশ্য মানে ড্রেসের কালারটা বলেই দিয়েছিল দাদা, যে ইয়েলো অর রেড, মানে সবাই ড্রেস পরে আসবে। তো সবাই দেখো সেই জন্যে মোটামুটি রেড আর ইয়েলোই পরে এসছে। তো ভিতরে এসেই দেখো দাদা আমাদের কাজে লাগিয়ে দিয়েছে। সকালে ব্রেকফাস্ট হবে হচ্ছে চপ মুড়ি। তো সেই জন্য একটা দারুণ মুড়ি মাখতে হবে। তো সবাই এখন মোটামুটি দেখো মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, বাবু এদিকে হেল্প করছে। অন্য দিদিরাও সব রয়েছে, তারা হচ্ছে সব পেঁয়াজ, শসা, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে এসছে। তো মানে ইনগ্রেডিয়েন্টসগুলো যা নিয়ে এসছে না, দারুণ নিয়ে এসছে দাদা। তো দাদা একটা কথা বলছিল আমাদেরকে, তো সেটা একটু শুনে নিলাম। আর এখানে মোটামুটি সবজিপাতি সব কাটা কমপ্লিট। এবার দেখো কত রকমের ভাজা নিয়ে এসছে দাদা। একটা চানাচুর নিয়ে এসছে, তারপরে মুসুর ডাল ভাজা, তারপরে এটা হচ্ছে গ্রিন মটর ভাজা, বাদাম, আর অনেক কিছু অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল। এই তো আমাদের টিফিন পর্ব কমপ্লিট। আর এখন দেখো সবাই একটু নাচানাচি শুরু করেছে, কারণ ওরা হচ্ছে বানাচ্ছিল রিলস। তো আমাকে বকছে, তুমি পিছন থেকে কেন করছো, সামনে থেকে ভিডিও করো। তো দাঁড়াও, সামনে থেকেও তোমাদেরকে দেখাচ্ছি। তো এরা আমাদের ক্লাসে একটু হিরোইন আছে, এরা সবসময় একটু নাচানাচি করতে পছন্দ করে আর কি। অবশ্য এরা সব ডান্স গ্রুপেও রয়েছে আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি যারা আমরা আছি সবাই হাউসওয়াইফ। কিছু কিছু আছে যারা ওয়ার্কিং, মানে ওমেনও রয়েছে যারা কাজ করে, চাকরি করে। তো মোটামুটি সবাই ডান্স, যোগা এগুলো সবই করে এখানে। এই তো দেখো দাদা চলে এসেছে চা নিয়ে, আর নিয়ে এসেছে আর কি ফুয়েলের মধ্যে করে। তো সেটা একটু সমস্যা হয়ে গেছে ঢালা। তো যাই হোক, সবাই মিলে সেটাকে ঠিকঠাক করে ঢালার ব্যবস্থা করা হলো। তো এখন আমাদের একটু চা ব্রেক চলছে। এরপরে চলো যাব বাইরের দিকে, বাইরেটাও তোমাদের দেখাবো। আর বাইরেটা না আজকে বেশ রোদ, আর খুব হাওয়াও দিচ্ছে, যেহেতু এই সাইডটা পুরো মাঠ। তো খুব ভালোও লাগছিল, মানে ঠান্ডাও লাগছিল না, আবার গরমও লাগছিল না। তো চলো বাইরের দিকে যাই, কারণ আমাদের কিন্তু এবার রয়েছে অনেকগুলো খেলা। তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি খেলা আমরা করেছি আজকে। দেখলেই তো একদমই পারলাম না বালতি ফাটাতে আর কি। দাদা হাঁড়ি পায়নি বলে বালতি ফাটানো হয়েছে। তো যাই হোক, ওটাতে পাইনি। আর একটা খেলা হয়েছিল চামচ গুলি, সেটাতেও পারিনি। আর এটা থার্ড খেলা চলছে হচ্ছে পাসিং দ্য ব্যাগ, এটাতেও হয়নি, আমি আউট হয়ে গেছি প্রথমে। তো যাই হোক, এখন লাস্ট মুভমেন্ট চলছে, দেখা যাক। আর প্রায় 30 জন ছিল আর কি, 30 জন মতো। তো তার থেকে এই যে লাস্ট দেখো এখন 2 জন আছে, কি অবস্থা। তবে জানো তো খুব ভালো গিফট দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। তো আমার ছেলে তো রেগে পুরো বোম হয়ে গেছে, মা তুমি কিছুই পারলে না, কোনো গেমেই খেলতে পারলে না, তুমি ডান্সও করছো না, কিছুই করছো না। মানে খুব রেগে গেছো। তো ছোটদের খেলা খুব একটা ছিল না, একটাই খেলা ছিল। আর যেহেতু সবাই মায়েরা একাই এসেছিল বেশিরভাগ, তো বাচ্চা এসেছিল ওই 2-3টে মতো। তো বাচ্চাদের খেলাতেও বাবু কিছু হতে পারেনি। তো এইদিকে দেখো, যাই হোক, প্রথমে হচ্ছে হাঁড়ি ভাঙাতে এই যে ইয়েলো কালারের ও ফার্স্ট হয়েছে, আর সেকেন্ড হচ্ছে গুলিতে, চামচ গুলিতে ওই দিদিভাই, আর এই দিদিভাইও ওই পাসিং দ্য পার্স ওটাতে হয়েছে।
তো খুব দারুণ গিফট দিয়েছে দাদা, সবাইকে শাড়ি দিয়েছে, যে খাদি কটন শাড়িগুলো হয় না মলমলের, দারুণ শাড়িগুলো দিয়েছে। তো খুব ভালো গিফট হয়েছে। আজ বাচ্চাদের মধ্যে এই ছেলেটাই একটা গিফট পেয়েছে। তো আজকে খুব সুন্দর একটা দিন কাটলো, খুব এনজয় করেছি আজকে। তো এখন 2:30 মতো বাজতে গেল, তো দাদা সবাইকে বললো বসে পড়ে যেতে, কারণ সবারই বাড়িতে তাড়া আছে, আর অনেকে তো বাচ্চাদেরকে নিয়ে আসেনি। তো এখন দেখো সব দিয়ে দিচ্ছে। তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, আর ছিল এখানে ফুলকপির রোস্ট, আর ভেজিটেরিয়ানও ছিল ওখানে কিছু, সেই জন্যে এই ফুলকপি রোস্ট করা হয়েছিল। আর পানির ছিল, পানির বাটার মশলা, যারা মানে মাংস খাবে না তাদের জন্যে। আর দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এত টেস্টি হয়েছিল তোমরা ভাবতে পারবে না রান্নাগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একটু বাজারে, কারণ হচ্ছে বাবুর স্কুলের শুটা না ফেটে গেছে, আর কাল হচ্ছে সোমবার, সকালে উঠেই স্কুল। তো কিচ্ছু করার নেই, শরীরটা একদমই চলছে না, তবু বাধ্য হয়ে আসতে হলো। পাপা থাকলে হয়তো আমাকে আসতে হতো না। আর পাপাও রাত্রে ফিরবে, তো গিয়ে আবার রান্নাবান্নারও ব্যবস্থাও করতে হবে, কারণ সারাদিন তো রান্নাবান্না কিছু হয়নি। তো এই যে বাবুর জুতোটা এখন নিয়ে নিচ্ছি, আর এরপরে এখনও গাড়িতে একটু তেল ভরবো, সেই জন্য দাঁড়িয়ে। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।